সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযাল আযহা, যে সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানির সম্পর্কে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযাল আযহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سنة أبيكم إبراهيم عليه السلام, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ক্বালু মা লানা মিন, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার দ্বারা প্রত্যেকটা লোমের পরিবর্তে নেকি দান করে দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন, ক্বালু রাসূল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা পশু, প্রত্যেক পশমের পরিবর্তেও কি আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন ইয়ানি হাসানা, আল্লাহ তাআলা যত বেশি পশমওয়ালা হবে কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে ওয়ালাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রকারের নেকির অভাব নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আলোচনা শোনার পরে যাদের কাছে পশু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে তারা তো খুশি, তারা আনন্দিত হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবেক, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম মোতাবেক যাদের কাছে সামর্থ্য রয়েছে তারা তো কুরবানি করবে। তবে ওই সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবী এমন ছিলেন যারা কিনা দরিদ্র, যাদের সামর্থ্য ছিল না যে কোনো প্রকারের পশু ক্রয় করে কুরবানি দেওয়ার মতো, তারা এত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, এজন্য তারা আফসোস করতেছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা আফসোস হবার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে যারা কিনা কুরবানির এত বড় সওয়াব পেতে চায়, কুরবানির এত বড় সওয়াব পেতে চায়, তাদের জন্য একটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করলে ওয়ালা সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত জিলহজের চাঁদ শেষ হয়ে যাওয়ার পরে, জিলহজের চাঁদ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে তারা তাদের চুল, নখ এবং বিভিন্ন প্রকারের ফসল যেগুলো কাটার প্রয়োজন, এগুলো যদি এই 10 দিনের মধ্যে না কেটে এগুলো যদি রেখে দেয়, বা এগুলো এই চাঁদ ওঠার আগে আগে যদি এগুলোকে কেটে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন চুল না কাটা, নখ না কাটা, ফসল না কাটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করলে ওয়ালার সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবে। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। যাদের কাছে তো সামর্থ্য আছে কুরবানি করার মতো, তারা তো কুরবানি করবে, তবে যাদের কাছে সামর্থ্য নাই তারা তো বঞ্চিত হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কোন বান্দাই বঞ্চিত হবে না। হতে পারে এমন কোন ব্যক্তি কুরবানি করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুরবানি করেছে, এমনও হতে পারে যে তার কুরবানি কবুল হয় নাই।
তার টাকার মধ্যে, তার সম্পদের মধ্যে হারাম রয়েছে, তার সম্পদের মধ্যে হারাম থাকার কারণে তার কুরবানি কবুল হয় নাই। কিন্তু এই আমলটা করলে এই 10 দিন জিলহজের চাঁদ উঠা থেকে নিয়ে আজকে জিলহজ মাসের 29 তারিখ, হয়তো আজকে জিলহজের চাঁদ উঠবে, এই আজকে থেকে যে ব্যক্তি কুরবানির ঈদের নামাজ শেষ করা পর্যন্ত যে ব্যক্তি তার চুল, নখ, বিভিন্ন পশম যেগুলো আছে সেগুলো না কাটে, রেখে দেয়, বা এর আগে আগে চাঁদ উঠার আগে আগে কেটে নেয়, যার এই 10 দিন যদি না কাটে, তার যদি 40 দিনের বেশি অতিবাহিত হয়ে যায়, তার জন্য উচিত হচ্ছে চাঁদ উঠার আগে আগে কেটে নেওয়া। যে ব্যক্তি এই 10 দিন না কাটবে, আল্লাহ তাআলা কুরবানি করনেওয়ালার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সেটা কেমন? যে কুরবানি যে পশুর দ্বারা দিবেন, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, যদি আমরা বেশি পশমওয়ালা জন্তু জবাই দিই, বেশি পশমওয়ালা জন্তু যদি আমরা জবাই দিই, তাহলে কি আমাদেরকে এত বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন? আল্লাহর রাসূল বললেন, যত বেশি পরিমাণ পশমওয়ালা পশু তোমরা জবাই দাও না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দান